This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এশিয়া কাপের ভারত পাক ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের কি উচিত পাকিস্তানের বিরুদ্ধে খেলা, এই প্রশ্নের জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা চলুক, ভারত পাকিস্তান ম্যাচকে স্বাগত সৌরভের। তার মতে অবশ্যই দুই দেশের খেলা উচিত। কেন উচিত সেই ব্যাখ্যাও দিয়েছেন মহারাজ। সৌরভের কথা থেকেই স্পষ্ট, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলেও খেলা বন্ধ করার বিরুদ্ধে নন। Sports is different. I'm happy that they're playing. It's an honest confession. Pahalgaon should not happen. Death should not happen. But sports is sports. So, আমার মতে ঠিক আছে, गेम should go on. पहले भी इंडिया पाकिस्तान न्यूट्रल वेन्यू पे होता था. बाइलैटरल्स तो बहुत समय से बंद है, न्यूट्रल वेन्यूज पे होता है. তবে সৌরভ গঙ্গোপাধ্যায় যাই বলুন না কেন, এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সায় নেই আজহারের। দ্বিপাক্ষিক সিরিজ যখন বন্ধ, তখন আন্তর্জাতিক অন্য টুর্নামেন্টও বন্ধ থাকা উচিত। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মত প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। मैं इसमें तो कुछ बोल नहीं सकता। मैं तो हर बार बोलता हूँ कि अगर हो तो हर चीज़ होना चाहिए, या नहीं तो फिर ये नहीं होना चाहिए। मेरा पहले से ही स्टैंड रहा है कि अगर आप नहीं खेल रहे तो कोई भी बायलैटरल नहीं खेल रहे तो मेरे ख्याल में इंटरनेशनल इवेंट्स भी नहीं खेलना चाहिए। जहाँ तक ये मेरा मानना है, बट लेकिन गवर्नमेंट क्या डिसाइड करेगी, बोर्ड क्या डिसाइड करेगी, वही होगा। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কি প্রতিক্রিয়া বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়ের, শোনাবো আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার মনে হয় পলিটিক্যাল মানে উনি জানেন না, খেলা নিয়েই ব্যস্ত থাকেন। ওই জন্যই সারাক্ষণ মানে ভারত পাকিস্তান সম্বন্ধে এই যে অপারেশন সিন্ধু হলো, এই যে এত কিছু হলো, এবং উনি যে দলকে আমরা দেখতে পাই যে যাকে উনি সাপোর্ট দেন, সেই দলের সাংসদই গিয়ে অপারেশন সিন্ধু নিয়ে বলে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি জানেন না সেই বিষয়, সেই জন্য এই ধরনের কথাবার্তা মানে অপরিপক্ক কথাবার্তা উনি বলছেন আমার মনে হয়। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি রাজ্য সরকারের। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, প্রাথমিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সংরক্ষণ এক্সিকিউটিভ ফাংশনিং এর অংশ, কিভাবে স্থগিতাদেশ দেওয়া যায় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সোমবার মামলার পরবর্তী শুনানি। There is a significant time gap between benefit sanction and actual survey delivery. যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে? ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। এই যে সিপিএম, বিজেপি, রাজ্য কংগ্রেসের কিছু আইনজীবী যে যারা লাফাতে এটা আটকাতে গেছিলেন, এইগুলো নিয়ে তো পৈশাচিকভাবে তাণ্ডব করে তারা তো রাজনীতি করার চেষ্টা করছিলেন। তো আজকে সুপ্রিম কোর্টের এই প্রাথমিক অবজারভেশনের পর তারা কি বলবেন, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে অহেতুক আইনি জট পাকিয়ে কাজগুলোকে আটকাচ্ছে কারা। এমনকি মহামান্য কলকাতা হাইকোর্ট কি করে সেটা এন্টারটেন করেছে তাদের সওয়াল, সেটা নিয়েই তো মহামান্য সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। যেটা অর্ডার হয়েছে যে হাইকোর্টের আদেশটাকে তারা আপাতত স্থগিতাদেশ দিয়েছে এবং মামলাটা তাড়াতাড়ি শোনবার জন্য বলেছেন। এটা তো দেখতে হবে রায়ের নির্দেশিকায় কি বলা আছে, তার ফলে নিয়োগ করতে পারবে কিনা। এটা তার স্থগিতাদেশ, এটা তো চূড়ান্ত আদেশ নয়, সুতরাং সবটাই দেখে বলতে হবে। ফের নির্বাচন কমিশনকে আধার ভোটার কার্ডকে নথি হিসাবে তালিকাভুক্ত করার পরামর্শ সুপ্রিম কোর্টের। বিহারের ভোটার তালিকায় খসড়া প্রকাশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চে আজ এসআইআর মামলার শুনানি হয়। পৃথিবীর যে কোনো নথি জাল করা সম্ভব, মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। তিনি মৌখিকভাবে কমিশনের আইনজীবীকে আধার এবং ভোটার কার্ডকে নথি হিসাবে গণ্য করার কথা বলেন। কমিশনকে এই নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন বিচারপতি। এই মামলা কবে থেকে বিস্তারিত শুনানি হবে তা আগামীকাল জানাবে সুপ্রিম কোর্ট। আর একবার জানাই আপনাদের এই মুহূর্তের আরও একটা বড় খবর। নির্বাচন কমিশনকে আধার এবং ভোটার কার্ডকে নথি হিসাবে তালিকাভুক্ত করার পরামর্শ সুপ্রিম কোর্টের। বিহারের ভোটার তালিকার খসড়া প্রকাশেও কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।
বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চে আজ SIR মামলার শুনানি হয়। পৃথিবীর যে কোনো নথি জাল করা সম্ভব এমনই পর্যবেক্ষণ বিচারপতি সূর্যকান্তর। তিনি মৌখিকভাবে কমিশনের আইনজীবীকে আধার এবং ভোটার কার্ডকে নথি হিসাবে গণ্য করার কথা বলেন। কমিশনকে এই নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন বিচারপতি। তবে এই মামলার শুনানি কবে থেকে হবে তা আগামীকাল জানাবে সুপ্রিম কোর্ট। বাঙালি অস্মিতায় প্রতিবাদে আঘাতের প্রতিবাদ, সেখানে ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে আজ বীরভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী। যাকে ইচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি বলে পুশব্যাক, আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাংলা ভাষীদের ওপর কেন অত্যাচার, এই প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদ, আজ বীরভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে ইচ্ছা রোহিঙ্গা বলে পুশব্যাক করা হবে না কেন, আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন বাংলা ভাষীদের উপর অত্যাচার হবে, এই প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে আজ আরও চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকার, কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবাফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে NRC খেলায় নেমেছেন, বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে, চারবার যাবে, চারবার তো সকাল দুপুর বিকেলের সঙ্গে যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! শুধু একজন দেশের মন্ত্রী, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের চেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে করতে দিয়ে দাও তো রোহিঙ্গা, এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপি এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি কারা করছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা বদল আছে এখানে, ধামসা বদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। বাংলা SIR হওয়ার আগে বুথ লেভেল অফিসারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। ভোটের সময় নির্বাচন কমিশনের আওতায়, কিন্তু ভোটের আগে এবং পরে থাকতে হবে রাজ্য সরকারের অধীনেই। কেউ যেন হেনস্থার শিকার না হন, অনুরোধের মোড়কেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর গলায়। জেলা শাসকদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বুথ লেভেল অফিসারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর গলায়। পাল্টা কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। প্রথম থেকে বিএলওদেরকে ধমকি দিচ্ছেন যাতে বিএলওরা তাদের কাজটা যেন না করতে পারে। পুরোটাই ভয় হচ্ছে যে এবারে
2026-এর নির্বাচনে এবারে বুঝতে পারছে যে এই সরকার আর জাল ভোটার দিয়ে এই বৈতরণী পার হতে পারবে না। কারণ মানুষের ওপর বিশ্বাস হারিয়ে গেছে, সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ডের ওপর ভরসা করেই ওনাকে জিততে হচ্ছে। এই ভোটগুলো যদি বাদ চলে যায় তাহলে বিএলও কেন, মানে মানে এই সরকার পুরোপুরিভাবে বাংলা থেকে চলে যাবে। বাংলার ক্ষেত্রে যে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেই একই অভিযোগ বিহারের ক্ষেত্রেও তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সুরে বিহারের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তোপ অভিষেকের। কুকুরের নাম দিয়েও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে বিহারে। এসআইআর এর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ভোট লুটে বিজেপিকে সুবিধা করে দিতেই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট, নির্বাচন কমিশনকে নিশানা করে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর স্যার, মানে স্যার যেই অসংবোধ হবে সেই হয়ে যাবে। সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে। নামটা কি? ডগবাবু। বাবার নাম কি? কুত্তাবাবু। মায়ের নাম কি? কুটিয়া বাবু। কি সুন্দর, কি সুন্দর দেখতে। একটা কুকুরের ছবিও রয়েছে, দেখে ভালো লাগছে যে এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে যদি বশংবদ হয়। তো বুঝুন, এবার বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে, বৈধ ভোটারের পরিবর্তে। এটা হচ্ছেটা কি? এটা হচ্ছেটা কি? স্যারের নামে ইলেকশন কমিশনের কাছেও তো এসব নথি পৌঁছচ্ছে। তারা কি করে এগুলোকে সাপোর্ট করে এতে তাদের স্বীকৃতি দিচ্ছেন?